অগ্র এসে দেখে যে পরমা ঘরের দরজা বন্ধ করে দাঁড়িয়ে আছে। তখন অগ্র বাইরে থেকে পরমাকে ডাকতে থাকে। তখন পরমা বলে, এটা আমি জানি তোমার বাড়ি, কিন্তু আমি একটু একা থাকতে পারি? এইদিকে সুদীপা আদিত্যের সাথে কথা বলতে আসলে আদিত্য সুদীপার সাথে কথা বলতে চায় না। সে নাইট ডিউটি আছে বলে ঘর থেকে বেরিয়ে যায়। পরমা ঘুমের ওষুধ খাওয়ার সিদ্ধান্ত নেয়। পরের দিন সকালবেলা সুদীপা হঠাৎ করে স্বপ্ন দেখে যে পরমার কোনো বিপদ হয়েছে। সে পরমার ঘরের দরজার সামনে আসে। এদিকে আদিত্য বড়মা দেখতে পায় যে সুদীপা পরমার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। তখন সুদীপাকে আদিত্যর বড়মা বলে, তুমি পরের ঘরের দরজা আড়ি পাচ্ছ কেন? তখন সুদীপা বলে, আমি পরমাকে ডাকতে এসেছি। তখন গায়ত্রী বলে, তুমি কোনো ঝামেলা করবে না, আমি পুজো দিতে যাচ্ছি, আমি কোনো ঝামেলা চাই না বলে সেখান থেকে গায়ত্রী দেবী চলে যায়। সুদীপা পরমাকে বারবার ডাকতে থাকলে পরমা কোনো সাড়া শব্দ দেয় না। তখন সুদীপা আদিত্যকে ফোন করে। আদিত্য ইচ্ছা করে ফোনটা ধরে না। সুদীপা তখন সিদ্ধান্ত নেয় যে দরজা সে ভেঙে ফেলবে। তখন একটা লোহার জিনিস নিয়ে দরজা ভাঙতে গেলে সুদীপার হাতে লাগে। তারপর দরজা ভেঙে দেখে যে পরমা নিচে শুয়ে আছে। তখন সুদীপা বলে যে আমার এটা হসপিটালেকে নিয়ে যেতে হবে। সেজন্য সে রাস্তায় যায়, রাস্তায় সাহায্যের জন্য। এদিকে রূপা সঞ্চারীকে বলে, তুই একটু আমার মাকে ধর না। তখন সঞ্চারী রেগে বলে, তুমি আমাকে কখনো মা মা বলবে না, আর তুই তুকারি করবা না, আমি তোমার কেউ না। তখন এই কথা শুনে রূপা রাগান্বিত হয়ে ফুলের একটা টব দিয়ে মারতে যায়। আর এদিকে সুদীপা আসে তখন দেখে যে মেডিকেলের স্যার তখন সুদীপার কাছে আসে। এসে জিজ্ঞেস করে, কি হয়েছে, সিরিয়াস কিছু? তখন সুদীপা বলে, জীবন মরণের পরিস্থিতি হয়ে গেছে স্যার।